नमस्कार बंधुरा। ओम नीलांजन चयप्रख्यम रविसूत महाग्रहम छाया गर्भ सम्भूतं तंग नमामि शनैश्चरम। जय भगवान शनिदेवेर जय। बंधुरा, भगवान शनिदेवेर काछे সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবী পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। যদি আপনারা নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী শনিদেব লিখতে ভুল করবেন না, তাহলে ভগবানের কৃপা আপনারা পেতে পারেন। বন্ধুরা, চলে আসা যাক ভিডিওতে। সপ্তাহের ষষ্ঠ দিন হলো শনিবার। সপ্তাহের শেষ এই দিনটি সারা সপ্তাহে ক্লান্তি দূর করে এবং পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে কাটানোর জন্য ভালো দিন হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুসারে শনিবার ভগবান শনি দেবতার দিন বলে মনে করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী শনি রোজ জীবন ছাড়খাড় করে দিতে পারে। কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করলে জীবনের বড় বিপদ অপেক্ষা করে। শনিবার ভগবান শনিদেবকে তুষ্ট করতে ভগবান শনিদেবের পূজা অবশ্যই আপনারা পারলে করতে পারেন। এর ফলে জীবনের যাবতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। শনি হলো নবগ্রহের একটি অন্যতম গ্রহ। শনি গ্রহকে গ্রহরাজও বলা হয়ে থাকে। শনি হিন্দু ধর্ম মতে একজন দেবতা বলে আমরা জানি। শনি উগ্র দেবতা নামেও পরিচিত। জ্যোতিষদের মতে শনির বক্র দৃষ্টির ফলে যে ভালো কাজ করে তার ভালো হয়, আর যে মন্দ কাজ করে তার সেরূপ মন্দ শাস্তি হয়। শনি গ্রহ ও সপ্তাহে শনিবার দিনটি শনিদেবের নামেও নামকরণ করা হয়। বন্ধুরা, ভগবান শনিদেবকে শনিশ্চর বা শনৈশ্চর নামেও ডাকা হয়। বন্ধুরা, এই শনিবার দিন হয়তো অনেকেই ভগবান শনিদেবের ব্রত রাখবেন এবং পূজাও করবেন। বন্ধুরা, নতুন বছরের এই শনিবার দিন শনিদেবের এই ব্রতর কথাটি শ্রবণ করে ভগবান শনিদেবের উদ্দেশ্যে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই আপনারা পারলে প্রজ্বলন করুন। এর ফলে ভগবান শনিদেবের আশীর্বাদে সকল কষ্ট দূর হতে পারে এবং আপনার পরিবারে কেটে যেতে পারে শনির কুদৃষ্টি এবং সংসারে আসতে পারে সুখ সমৃদ্ধি। তাই আজ একটিবার হলেও শ্রবণ করুন শনিদেবের এই ব্রত কথাটি। আশা করি বন্ধুরা শনিদেবের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, অবশ্যই যদি সময় থাকে বা আপনাদের সংসারে সুখ যদি সমৃদ্ধি পেতে চান তাহলে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করুন। বন্ধুরা, চলে আসা যাক আজকের ব্রত কথাতে। ভগবান শনিদেবের জয়। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি উদর পূরণ। দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাই পেটে। হেনকালে তার এক পুত্র জন্মাইল, পুত্র মুখ দেখি দ্বিজ বিবাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায়, অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদায়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচম্বিত এক স্থানে করিল শ্রবণ, পিতামাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ। কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন। শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যাহাই বহু দূরে। শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সবাই দ্বিজ উপস্থিত হইল, ব্রাহ্মণ দেখিয়া রাজা অবর্থন লইল। রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয়, সুমঙ্গল নামে মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশ ভূমি আমি থাকি যথা তথা। শিববৎস রাজন বলে চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মারে কৃপা করো। শাস্ত্রজ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করে সভাসদগণে। দুই পুত্র আছে মারে শুনো হে ব্রাহ্মণ, পড়াইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সম্ভূত হইল, রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল।
দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে নিত্যই পড়ার দ্বিজ রাজার কুমারে। এই রূপে কিছুদিন বিশত হইল, পড়ুয়া বেশিতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসা দ্বিজ, শুনো বাছাধন, কিবা হেতু হেতা তব হয় আগমন। শনি বলে, এন শাস্ত্র অধ্যয়ন তরে। দ্বিজ বলে, যত করি পড়াবো তোমারে। অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাইল। শনি বলে, পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নামে মোর সূর্যের কুমার। সুমঙ্গল বলে, যদি দেখা দিলে মারে, কিসে দুঃখ দূর যাবে বলো হে আমারে। আমার উপরে আছে আপনার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে, ভাগে কাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে গাছে। সপ্তম দিবসে গিয়া ভগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারি রে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আজ্ঞা মত দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণ ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠি দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন তার, পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কৃপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পুনঃ মায়া বলে, দুই শিশু মুন্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেথা দ্বিজের চক্ষু বুঝি শ্রীহরি স্বরে, মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র গঙ্গা তীরে চলিয়া গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্র মুন্ডদ্বয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজা দেশে দূতগণ বাঁধে বনরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হস্তা মধু সুধনে সরিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন। সাকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে, কোথা আসিলে হৃদয়ের ধন, শয্যা পরে ছিনু পিতার করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া কত কষ্ট দিনু যে ব্রাহ্মণে। রাজা দেশে দ্রুত গিয়া আনিল বিপ্ররে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা কর মহামতি। কৃপা করি কর মোরে সন্দেহের ভজন, তব করে মোর মুক্ত করিছি দর্শন। দ্বিজ বলে, মহারাজ কিছুই না জানি, শনির কোপে কষ্ট পাই এই মাত্র মনে। রাজা বলে, যদি পাই শনি দর্শন, 7.5 চারে তার করিব পূজন। নৃপ বাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে, যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বল প্রভু মোরে। শনি বলে, পূজা বিধি শুনহে রাজন, যেই রূপ করিবে মোরে পূজার আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাস কলাই আর মাসে সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফুল ফলে করিবে অর্চন। এইভাবে মোর পূজা বিধি কইলাম সার, ভক্তই প্রধান জেনা যে কইবে আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবে নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূর যাবে আমার বচন। অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাইবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এই বলি শনিদেব হলো অদর্শন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নিপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। নিপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এই রূপে পূজা প্রচারিল শনিদেবে, যাহার যেমন সাধ্য সেভাবে বুঝিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিৎ রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পথ থাকে যার মনে, উদ্ধারে বিপদ হতে পড়িল সমনে। শনির পাঁচালি যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে বিপদ বন্ধনে। শনি প্রণামিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করে তারে রাজার সভায়। স্কন্দ পুরাণের কথা অনর্থ না যায়, যথাবিধি ব্যাস বাক্য কবি মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ।
এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনেশ্বর প্রীতে সবে বল হরি হরি। বন্ধুরা, অবশ্যই ব্রত কথাটি আপনাদের শ্রবণ করে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভগবান শনিদেবের কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।